আপনার জন্ম নিবন্ধন আসলে অনলাইনে আছে তো এখনই 30 সেকেন্ডে চেক করে দেখুন, না থাকলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে নিজের জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা চেক করবেন, একদম অফিসিয়াল পদ্ধতিতে। অনেক সময় আমাদের জন্ম সনদ অনলাইনে চেক করার প্রয়োজন হয়, তো চলুন আপনাকে দেখাই কিভাবে চেক করবেন আপনার জন্ম সনদ। সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করলে কি হবে, আমি যেসব নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, আপনার বার্থ সার্টিফিকেট অনলাইনে আছে কিনা সেটি চেক করার জন্য সর্বপ্রথম চলে যাবে আপনাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আসার পর আপনারা এখানে জাস্ট এই টেক্সটে আপনারা টাইপ করবেন BRIS.gov.bd। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই টেক্সটে আপনারা টাইপ করার পরে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে উপরে যে আপনাদের একটা ওয়েবসাইট, সর্বপ্রথম উপরে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন, জাস্ট এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে আপনাদের বার্থ সার্টিফিকেটটা অনলাইনে আছে কিনা। সো আপনারা কি করবেন, জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে জাস্ট ওয়েবসাইটটা ভিতরে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনারা ডেস্কটপ থেকে দেখে থাকেন বা মানে পিসিতে, তাহলে এটা আপনাদেরকে অনেক বড়ভাবে দেখাবে, আর যদি মোবাইল ফোন দিয়ে চেক করে থাকেন তাহলে ঠিক এরকমটা দেখাবে। সো এখানে আমাদেরকে বলতেছে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মানে আমাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে, ফর্ম নাম্বার, সেটাই কিন্তু এখানে দিতে বলতেছে। তারপর দ্বিতীয় নাম্বারে বলতেছে ডেট অফ বার্থ, মানে আমাদের জন্ম সাল, আমরা কত সালে জন্ম হয়েছি বা দিন তারিখ, এগুলো দিতে বলতেছে। সো এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু চেক করতে পারবেন। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু কখনোই হবে না। সো এই দুইটা ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। সো আমি বার্থ রেজিস্ট্রেশন এখানে আমি আমার এগুলো দিয়ে দিচ্ছি। সো আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এখানে আমার ডেট অফ বার্থ, এখানে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করব। এখানে বছর দিতে হবে, মানে আমরা কত সালটা দিতে হবে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মাস দিবেন, তারপরে দিন দিবেন। ঠিক আছে, আমি এগুলো দিয়ে নিচ্ছি। জাস্ট ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনাদের নিচে একটা ক্যাপচার দেখতে পাবেন। এখানে কিন্তু একটা অঙ্ক আমাদেরকে দিয়েছে যে 20 + 41, মানে এটার যোগফল কত হয় সেটা কিন্তু আমাদের এখানে নিচে দ্য অ্যান্সার ইজ, এই অপশনটাতে এখানে বসাতে বলবে। সো আমার ক্ষেত্রে হয়তো যোগফল আছে, আপনাদের ক্ষেত্রে ভাগ আসতে পারে অথবা বিয়োগ আসতে পারে। তো এটা আপনাদেরকে অঙ্ক করে বসাতে হবে, যে রেজাল্টটা আসবে ঠিক সেই রেজাল্টটাই দ্য অ্যান্সার ইজ, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে সেই সংখ্যাটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সো আমি এটা বসিয়ে দিচ্ছি, সমান 61। সো আমি এভাবে যোগফলটি মানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সার্চে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন যে আমার যে আমি বার্থ সার্টিফিকেটটা সেটা কিন্তু আমার অনলাইনে রেজিস্ট্রেশন আছে, এবং রেজিস্ট্রেশন আছে বিধেই কিন্তু আমাকে এরকমভাবে দেখাচ্ছে, একদম কিউআর কোড সহ কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে ইংরেজিতে সব কিছু কিন্তু এভাবে দেখাচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সো ভিডিওটি আর লেন্থি করবো না, প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।